ওয়েলকাম এভরিওয়ান। এখন আমরা যে ম্যাথটা দেখব, এই ম্যাথটা নন মেজর দিয়ে 2013 সালে এসেছিল। তো এই ম্যাথটা হচ্ছে যে প্রমাণ করো যে যুগোত্তর মধ্যক এ এম গ্রেটার দেন গুণোত্তর মধ্যক জি এম গ্রেটার দেন ভাজিত মধ্যক। তো এটার সারমর্ম যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে এই লাইনটা হবে এরকম যে এ এম গ্রেটার দেন জি এম গ্রেটার দেন এইচ এম। তো তোমরা আগের ক্লাসে দেখেছো যে আমরা প্রমাণ করেছি এ এম গ্রেটার দেন জি এম। তো এখন আমাদের আরও একটা বাড়তি জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এইচ এম। এইচ এম দিয়ে বোঝানো হয় হারমোনিক মিন, মানে হচ্ছে ভাজিত মধ্যক। তো এই প্রশ্ন যেহেতু আমাদেরকে এখন অ্যাড করে দিয়েছে, তো আমরা এখন এটা কিভাবে প্রমাণ করব। তো আমাদের প্রমাণ করার জন্য আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে যে দেখিয়েছিলাম এ এম গ্রেটার দেন জি এম, এটা যেই পর্যন্ত ছিল তোমাদেরও এই প্রশ্নটা যদি আসে তাহলে ওই ক্লাসে আমি তোমাদেরকে যে প্রমাণ পর্যন্ত শিখিয়েছিলাম ওই পর্যন্ত তোমরা আনসার করবে। আনসার করার পর এইচ এম এর জন্য আরও বাকি কিছু কাজ আছে, সেই কাজগুলো করবে। আমি যেহেতু আগের ক্লাসে তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম, সেই জন্য এই প্রথম অংশটুকু আমি তোমাদেরকে আর বোঝালাম না, কারণ সেটা আমি আগের ক্লাসে বিস্তারিতভাবে বুঝিয়েছি। এই ক্লাসটা তোমরা করলেই পারবে। তো আগের ক্লাসের প্রমাণটার মতো একদম সেমভাবে তোমরা লিখবে। লিখার পর শুধু আগের ক্লাসে এখানে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম না, কিন্তু এবার আমাদের 1 নং সমীকরণ দিতে হবে। অর্থাৎ এই লাইনটাকে, এই যে জি স্মলার দেন এর আগে যে লাইনটা আছে এই লাইনটাতে তোমরা 1 নং সমীকরণ দিবে। দেওয়ার পর আর কোনো কাজ নেই, যা আছে সব আগের মতোই, যা আছে সব আগের মতোই। তো এখন আমি তোমাদেরকে বাকি অংশটা বুঝিয়ে দিচ্ছি। এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমাদেরকে লিখতে হবে যে আমরা সমীকরণ 1 থেকে যেটা পেয়েছিলাম সেটা। তো আমরা লিখব যে সমীকরণ 1 হতে পাই প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an, আর নিচে ছিল n। তো এই অংশটাকে যদি আমি এই অংশটা আমি একটু পরে চেঞ্জ করি। এখন আমি এই a1 a2 a3 এর পরিবর্তে আমি বসাবো 1/a1 1/a2 1/a3 এই মানগুলো বসাবো। তো সেই জন্য লিখতে হবে যে এখন সমীকরণ 1-এ a1 a2 a3 ডট ডট an এর পরিবর্তে আমরা বসাবো 1/a1 1/a2 ডট 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 1/an। আমরা এখন এই মানগুলো বসাবো। আমরা যদি এই মানগুলো বসাই, তো আমরা এখন সমীকরণ 1-এ এই মানগুলো বসানোর চেষ্টা করি। দেখো কি আছে, এখানে আছে a1 a2। তো আমরা যদি এখানে মান বসাই তাহলে মানটা হবে এরকম যে 1/a1 ডট a2 ডট 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 an। আমাদের আর বাকিগুলো লেখার প্রয়োজন নেই, কারণ a3 a4 তো আছে, এটা আমরা জানি, যেহেতু আমরা n সংখ্যক পর্যন্ত নিচ্ছি। তো এখন এই জায়গায় একটা জিনিস বোঝার আছে। দেখো এখানে a1 a2 ডট ডট an দেওয়ার পর এখানে পাওয়ার আছে 1/n, কিন্তু আমরা যখন এটাকে 1 আকারে লিখবো, মানে 1/a1 a2 ডট ডট an আকারে লিখবো, তখন আমাদের এখানে উপরে পাওয়ারটা 1/n থেকে হয়ে যাবে শুধু n। এই জিনিসটা এই ম্যাথটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমাদেরকে n বসাতে হবে। তারপরে যে বাদ বাকি যা আছে তাই লেখো, শুধু মান বসাও। a1 এর পরিবর্তে বসাবে 1/a1 প্লাস হবে 1/a2 প্লাস ডট 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 প্লাস 1/an। তো এই অংশটুকু খুবই ইজি, শুধু এই জায়গাটা একটু বোঝার আছে। যখন এটা 1 আকারে বসবে তখনই শুধু 1/n এর পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে n। এখন তোমাদেরকে আরও একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো এখানে a1 a2 ডট ডট anটা আছে নিচে। তো এখন আমি এটাকে যদি এর সাথে ক্রস গুণ করি, তো ক্রস গুণ বলতে ঠিক এটা বোঝাতে চাচ্ছি যে আমি এইটাকে ক্রস করে এখানে নিয়ে আসবো, আবার এইটাকে এইখানে আনবো, আর এই nটাকেও এখানে নিয়ে আসবো। তো দেখো আমি যদি একটা সমান চিহ্ন দিই এখানে, এই nটাকে আমি 1-এর সাথে গুণ করব, তাহলে আমি nটাকে আনলাম এই জায়গায়, 1টাকে আমি এইখানে নিয়ে আসলাম। তো এটার নিচে 1 থাকা যে কথা না থাকা একই কথা। তো এখন আমি এইটাকে আনবো এইটার জায়গায়। তো এইটার জায়গায় যদি আমি আনি তাহলে আমি লিখবো যে 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট 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 প্লাস 1/an। এইটাকে আমি আনলাম এইটার জায়গায়, এইটাকে আনলাম এইটার জায়গায়। এই যে আছে a1 a2 ডট ডট an, এইটাকে আমি নিয়ে যাব এইখানে। তো এইখানে যদি আমি নিয়ে যাই তাহলে কি হয়, তাহলে হয় a1 a2 ডট 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 an।
তো তোমাদের মনে একটা প্রশ্ন যে এটা নিচে 1 হলো না কেন, কারণ এটা নিচে 1 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। এটার উপরে যদি 1 থাকতো তাহলে আমরা সেটা দিতাম, কিন্তু নিচে 1 দিলেও যে কথা, না দিলেও এক কথা, কারণ 1কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি একই আসবে। তো এখন আরেকটা জিনিস বোঝার আছে, দেখো এখানে আছে n, এই nটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, আমি আরও একটা অঙ্কতে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে আমরা যদি এই পাওয়ারটাকে যদি চেঞ্জ করি তাহলে যেটা পাওয়ার থাকে সেটা উল্টে যায়। তো এটাকে আছে n হিসাবে, তো nটা যদি ডান পাশে চলে যায়, এই যে ডান পাশে চলে যায়, তাহলে এটা হয়ে যাবে 1/n, এটা হয়ে যাবে 1/n। তো আমি এই লাইনটাকে যদি একটু সুন্দর করে লিখতে চাই, এই অংশটাকে আগে লিখব, তাহলে আমি লিখব a1 a2 ডট ডট an, এখানে পাওয়ার দিলাম 1/n। এখন তো আর পাওয়ার চেঞ্জ হবে না, কারণ আমি এখন এটাকে আগে লিখছি আর এটাকে পরে লিখছি। এটা যেহেতু বড়, তার মানে এর বড় চিহ্নটা হবে এই দিকে, গ্রেটার দেন, এখানে হবে n 1/a1 প্লাস 1/a2 প্লাস ডট ডট প্লাস 1/an। তো এই লাইনটাকে আমি যদি দেই 2 নং সমীকরণ, তো এখন আমরা এই 1 ও 2 নং সমীকরণ থেকে কি লিখতে পারি, দেখো আমরা এইটা সমান কিন্তু লিখতে পারি gm, কারণ এটা হচ্ছে গুণোত্তর মধ্যক আর এটা হচ্ছে ভাজিত মধ্যক, এটা সমান আমরা লিখতে পারি hm। তো আমরা যদি 1 আর 2 নং সমীকরণ থেকে যা পেলাম সেটা যদি লিখি, তাহলে আমরা এরকম লিখতে পারি যে সমীকরণ 1 ও 2 হতে পাই, আমরা সমীকরণ 1 ও 2 হতে কি পাই, আমরা সমীকরণ দেখো 1 এও ছিল a1 a2 ডট ডট a4, আর এখানে আছে a1 a2 ডট ডট a4 নাই, কারণ এখানে n সংখ্যক পর্যন্ত আছে, যেহেতু n সংখ্যক পর্যন্ত আছে তার মানে আমাদের বাকিগুলো লেখার কোনো প্রয়োজন নাই। তো সমীকরণ 1 ও 2 থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে সবচেয়ে বড়টা হচ্ছে গিয়ে যুগোত্তর মধ্যক। তো যুগোত্তর মধ্যকটা ছিল এরকম a1 a2 প্লাস ডট ডট প্লাস an বাই হচ্ছে n, এটা ছিল যুগোত্তর মধ্যক। তো তার থেকে ছোটটা ছিল হলো গিয়ে গুণোত্তর মধ্যক। তো গুণোত্তর মধ্যকটা ছিল এরকম যে a1 ডট a2 ডট ডট an, আর উপরে ছিল পাওয়ার 1/n। আর এর থেকেও যে ছোটটা ছিল সেটা হচ্ছে এই যে ভাজিত মধ্যক। দেখো এখানে কিন্তু গুণোত্তর মধ্যকটা বড়, তার মানে আমরা সবশেষে লিখব ভাজিত মধ্যক। এটা হচ্ছে ভাজিত মধ্যকের একটা রূপ। আমি তোমাদেরকে গুণোত্তর মধ্যক, যুগোত্তর মধ্যক এবং ভাজিত মধ্যক কি সেটা খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম বেসিক ক্লাসটাতে। তো সেই বেসিক ক্লাসে আমি তোমাদেরকে সেই অংশটুকু বুঝিয়েছিলাম। তো এখন এটা সমান আমরা লিখতে পারি কি, এটা হচ্ছে যুগোত্তর মধ্যক। যুগোত্তর মধ্যককে আমরা প্রকাশ করি am বা a দিয়ে। এটা হচ্ছে গুণোত্তর মধ্যক। গুণোত্তর মধ্যককে আমরা প্রকাশ করি gm বা শুধু g দিয়ে। এটা হচ্ছে ভাজিত মধ্যক। ভাজিত মধ্যককে আমরা প্রকাশ করি h বা hm দিয়ে। তো দেখো তো আমাদের প্রশ্নের সাথে উত্তর মিলছে কিনা। আমাদের প্রশ্নে কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল এবং আমরা উত্তরেও এটা বের করে ফেললাম। তো আমরা এটা যখন লিখে ফেললাম, তো এখন আমরা লিখব যে অর্থাৎ am গ্রেটার দেন gm গ্রেটার দেন hm। এই পর্যন্ত লিখলে এই আঁচটা শেষ, এবং তোমরা পরীক্ষাতে যদি এতটুকু লিখে আসতে পারো তোমাদের নাম্বার কাটার কোনো সুযোগ নেই, পুরোপুরি নাম্বার পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমি আশা করি যে তোমরা এই ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।